এছাড়াও আজকে আমার সাইকেলের মধ্যে এখানে যত কিছু রয়েছে সমস্ত কিছু লাগাতে চলেছি। এই শিফটার কেবলটাকে খুললে অন্য শিফটারটাকে লাগাবো। এই ছোট্ট জিনিসটা ভেঙে গিয়েছে, যার ফলে এখন আমি ঝালাই করতে চলেছি, না হলে এটা লাগানো যাবে না। এটা হচ্ছে আগের ব্রেক, বর্তমান আমি যে ব্রেকটা লাগাবো সেটা হচ্ছে এই যে নতুনের মতো অয়েল ব্রেকটা। সবকিছু কমপ্লিট, এখন শুধু চেনটা লাগাইলে কিন্তু সাইকেলের মডিফাই মোটামুটি অনেক দূর এগিয়ে যাবে। এরপর অনেক কিছু লাগাবো। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেকটাই ভালো আছো। আজকের ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো বর্তমানে আমার সাইকেলটা মডিফাই চলতেছে, আর দেখো এর আগের ভিডিও মডিফাই করে এতটাই সুন্দর দেখা যাচ্ছে বলার বাইরে। বিশেষ করে স্টিকারগুলো লাগানোর ফলে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। তো আজকে কিন্তু অনেক কিছু লাগাতে চলেছি, কী কী লাগাতে চলেছি জানতে পারবে। আগের ভিডিওতে অনেক কিছু লাগিয়েছি, মানে এই সাইকেলটা 15,000 টাকার মতো মডিফাই ভেবেছিলাম 10,000 টাকা, বাট 15,000 টাকা খরচ গিয়েছে হাবের কারণে। 15,000 টাকারও বেশি, 20,000 টাকার কাছাকাছি। তো আজকে এই জন্য আমি 3টা টুল নেব, একটা প্লাস, এলকি এবং মাতুলটা নিলে কিন্তু হয়ে যাবে। আর দেখো এগুলো কিনে রেখেছি। অ্যান্ড আরেকটা জিনিস দেখা, সেটা হচ্ছে আমার ঘরের মধ্যে এখনও কত কিছু রয়েছে। হ্যান্ডেল রয়েছে, শর্ট স্টিম, গ্রিপ এবং অনেক কিছু রয়েছে। এগুলো লাগাতে চলেছি, পরে একটা ভিডিওতে লাগিয়ে দেখাবো, মানে পরে ভিডিওতে লাগাবো। আর আজকে দেখতে পারছো এই সমস্ত কিছু লাগাতে চলেছি। তো কি কি লাগাতে চলেছি চলো তোমাদেরকে দেখাই। প্রথমে রয়েছে শিমানো এসএর একটি 9 স্পিডের শিফটার। তো আমার যে ক্যাসেটটা ছিল এটা হচ্ছে 9 স্পিড, যার ফলে আমি 9 স্পিড নিয়েছিলাম। এটা সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম, অ্যান্ড এটা কিন্তু মেড ইন ইন্দোনেশিয়া, অরিজিনাল শিমানো, এটা একদম ভালো। আর এরপর রয়েছে শিমানো এলিভা রিয়ার ড্রিলার। এটা কিন্তু শিমানো ডিওর যে রয়েছে তার নিচে এর উপরে হচ্ছে শিমানো কিউব নাকি ডিওর মনে হবে। আর এটা 9 স্পিড 10 স্পিড পর্যন্ত সাপোর্ট করে। এরপর গাইস একটা অয়েল ব্রেক দেখতে পারছো, এটা হচ্ছে শিমানো MT200। জাস্ট কয়দিনে ব্যবহার, মাত্র মানে 7 দিন এইরকম ব্যবহার হয়েছে, মানে একদমই নতুন বলা চলে। এটা অনেক দিন আগে গিয়েছিলাম। এই যে প্যাডগুলো দেখো কোনো ক্ষয় হয়নি, একদম নতুনের মতো চকচক করতেছে। তো এটা গেল অয়েল ব্রেক। এরপর যেটা দেখাবো একটা অ্যাডাপ্টার, মানে সামনের ব্রেকের অ্যাডাপ্টার কিনা হয়নি, এই অ্যাডাপ্টারটাকেও লাগিয়ে দেখাবো, বাট এটা মনে হয় পিছনে অ্যাডাপ্টার দিয়েছে। এরপর গাইস একটা রেনবো কালার চেন দেখতে পারছো তোমরা, অ্যান্ড এটাকে রেনবো বলবো না, এই চেনটা নিতে আমি ঠকেছি, কারণ চেনটা প্রায় 1900 টাকার মতো লেগেছে, বাট চেনটার কালারটা একদম উড়ে গেছে, কোনো কাজের নাই। রেনবো কালার তো না, শুধু লস খেয়েছি এটা নিতে। তো রিভিউ করা শেষ, এখন আমি যত কিছু লাগাবো সমস্ত কিছু তোমাদেরকে দেখাতে চলেছি। প্রথমে আমি হ্যান্ডেলে যে গ্রিপগুলো রয়েছে এগুলো খুলতেছি। তোমরা মনে করতেছো আমি গ্রিপ কেন খুলতেছি, তো এখানে মূলত শিফটার এবং অয়েল ব্রেকটা রয়েছে পিছনের, এটা কিন্তু সামনের লিভারটা ডান দিকে থাকে, তাই আমি সব কিছু খুলে নিয়েছি। এখন এই যে শিফটার কেবল, মানে যত কিছু রয়েছে অয়েল ব্রেকের, এগুলো সমস্ত কিছু খুলে নিতে হবে, দেন আমি লাগাতে চলেছি। তো এই জন্য আমি শিফটার যে কেবলটা রয়েছে পিছনের রিয়ার ডিলার, তো গাইস এটাও কিন্তু অনেকটাই ভালো। অনেকে এখন বলে ভাই এগুলো আমার কাছে বিক্রি করে দাও, তো আগে বলে রাখি এগুলো কোনো বিক্রি করবো না, তার একটাই কারণ, মানে আমার যে আগের সাইকেলটা রয়েছে সমস্ত কিছু আগের সাইকেলে লাগাবো, ওই সাইকেলটা মডিফাই হবে কিছুদিন পর। এই সাইকেলটা আর একটা ভিডিও আসবে মডিফাই, দেন হ্যান্ডেল বারের ভিডিওটা আসবে, এছাড়া অনেক কিছু লাগাতে ছিল সেটা ভিডিও আসবে। এরপর কিন্তু আর ভিডিও আসবে না মডিফাই, অনেক কিছু ভিডিও আসবে অন্যরকম তখন। তো দেখতে পারছো তোমরা আমি কিন্তু শিফটারটাকে খুলে নিয়েছি। আগের যে 8 স্পিডের শিফটারটা রয়েছে এটাও মনে হয় শিমানো এসএর, জানি না আল্টাস কি জানি ছিল। তো এরপর এখানে শিফটার যে কেবলটা রয়েছে এটাকে খুলে নিতে হবে, তার কারণ আমি নতুন শিফটার কেবল আনতে মনে ছিল না আমার। এখন যদি আনতে যাই তাহলে লালমনিয়ার ছাড়া আমি কখনোই পাবো না। তো অলরেডি আগের খোলাটা শেষ। এরপর 9 স্পিড শিমানো এসএর যে শিফটারটা রয়েছে এখন আমি এটার মধ্যে লাগাতে চলেছি শিফটার কেবলটা। অলরেডি দেখতে পাচ্ছ লাগানো শেষ। এগুলো খুবই সহজ, আর এই শিফটারটা 9 স্পিড একদম ঠিকঠাকভাবে কাজ করতেছে। ক্যাসেট শিফটার এগুলো যদি 9 স্পিড হয় সব কিছু, তাহলে অনেকটাই সুন্দর দেখা যাবে, চেনও 9 স্পিড হলে ভালো দেখা যাবে। তো দেখতে পারছো গাইস এখানে কিন্তু শিফটারটা লাগিয়ে দিয়েছি, এখন এটাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যান্ড এরপর যে ফ্রেমের সাথে যে কেবলগুলো রয়েছে ইন্টারনাল কেবল, এটাকে আমি লাগিয়ে নেব শিফটার কেবলটাকে। এগুলো লাগানো খুবই সহজ। তো এই নিয়ে আমার কিন্তু অনেক ভিডিও আছে, যার ফলে আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি। আমি যদি ধীরে ধীরে দেখাইতাম না অনেক সময় লাগতো, আর এই ভিডিওটা বানাতে আমার একদিন সময় গেছে। তো এখানে শিফটার গিয়ার কেবলটাকে লাগানোর আগে সর্বপ্রথম আমাকে রিয়ার ড্রিলার, মানে গিয়ার ড্রিলারটাকে খুলতে হবে, কারণ এটা তো লাগাবো না। আর আগেরটা ছিল শিমানো এসেরা, এখন লাগাচ্ছি শিমানো এলিভো। তো এসেরা এটাও যে খারাপ একদমই আমি বলবো না, এটাও ভালো রয়েছে, বাট এটা 8 স্পিড, এটা 9 স্পিড, যার ফলে আমি 9 স্পিডটাই লাগাবো। আর শিমানো এলিভো কিন্তু অনেকটাই মজবুত, মানে
যদি সাইকেল পড়ে যায় না তাও কোনো ক্ষতি হয় না সহজে। এরপর দেখতে পারছো এটা অলরেডি খোলা শেষ, আর এটাও কিন্তু আমি আগের সাইকেলে লাগাবো। এখন যেটা লাগাবো Shimano Elivo, কিন্তু এখানে একটা সমস্যা হয়, সেটা কি তোমাদেরকে বলতেছি। তো এই Shimano Elivoর এখানে একটা লকের মতো থাকে, এই লকটা মূলত সাইকেলের ডেরা হ্যাঙ্গারে গিয়ে আটকায়, ডেরা হ্যাঙ্গার একটা অপশান আছে ওখানে আটকায়, না হলে কিন্তু এটা সামনের দিকে চলে যায়। তো এটা যদি এখন ঝালাই না দেই তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হবে, মানে গিয়ার ডিলার লাগাতে পারবো না, সামনের দিকে যাবে, সাইকেল একদমই চালানো যাবে না। তো দেখতে পারছো গাইস অলরেডি কিন্তু যে অংশটুকু আলাদা রয়েছে, এখানে একটা আলাদা অংশ আমি এইটুকু খুলে নিয়েছি, এখন যাচ্ছি এটাতে ঝালাই দিতে। কিন্তু এখানে আবার আমার অনেকটাই চিন্তা হচ্ছিল, তার কারণ হচ্ছে এখানে ঝালাই ধরবে কিনা, কারণ ছোট্ট একটা জায়গায় এতটাই যে ছোট, মানে এক টোপ যদি পড়ে যায় তাহলে বেশি হয়ে গেলে একদম নষ্ট হয়ে যাবে, এই জন্য অনেকটা চিন্তা হচ্ছিল। এরপর কিন্তু আমি দোকানের মধ্যে চলেছে, দেখা যাক। উনি চেষ্টা করতেছিল যে এটা ঝালাই ধরবে কিনা, উনি বলো ঝালাই ধরবে না, আমি বললাম এটা তো অ্যালুমিনিয়াম না। পরে উনি চেষ্টা করতে থাকলো যে ঝালাই ধরবে কিনা। এই জায়গাটুকু অনেকটাই ভালো ছিল, মানে আমি নিজেই ভেঙে ফেলেছি এইটুকু, কেনার সময় ভালো ছিল, বাট বাড়ি এসে দেখি এই অবস্থা হয়ে গেছে, হয়তো কোথাও লেগেছিল। এরপর কিন্তু উনি দেখতে পাচ্ছ ঝালাই দিতে আছে, খুবই সাবধান আছে, দেন ঝালাইটা কমপ্লিট হয়ে যায় আর সুন্দরভাবে ঝালাই করে দিয়েছে, যার ফলে আর ভাঙার কোনো সম্ভাবনা নেই এবং একটু মোটা হয়েছে, আরও কোনো সমস্যা হবেই না একদম। তো চলো গাইস এখন বাড়িতে যাওয়া যাক, বাড়ি গিয়ে আবারও এগুলোকে সেট আপ করতে চলেছি। এরপর বাড়ি এসে ডেরা হ্যাঙ্গারটাকে লাগানোর পর, সরি ডেরা হ্যাঙ্গার তো না, এটা হচ্ছে গিয়ার ড্রিলার, বাকি অংশটুকু লাগানোর পর দেখতেছিলাম নিচের দিকে আর নামতেছিল না। এরপর আবারও গিয়ার ড্রিলারটার Shimano Elivo যে ড্রিলার এখন দেখতে পাচ্ছ লাগাচ্ছি, এটার মধ্যে ওইটুকু অংশ সেট আপ করি। আর এখন তোমরা দেখতে পারো সামনের দিকে কিন্তু এগোচ্ছে না, কিন্তু তখন বলার বাইরে সামনের দিকে বারবার শুধু এগিয়েছিল। এই দেখতে পাচ্ছ এখন মনে একদম ঠিকঠাকভাবে কাজ করবে, জাস্ট শিফটার কেবলটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে খুবই সুন্দরভাবে, কারণ এখানে যদি একটু কম বেশি হয় তাহলে দেখা যাবে যে গিয়ার 3-এ উঠবে না বা 4-এ ওঠে না, এটাই হচ্ছে সমস্যা। যারা নতুন সাইকেল কিনে সব থেকে বেশি সমস্যা দেখা যায় যে গিয়ার ঠিক মতো ওঠে না, শব্দ করে, এই ধরনের অনেক সমস্যা দেখা যায়। তো এই জন্য কিছু করতে হবে না, গিয়ারটা 8-এ দেওয়ার পর শিফটারটাকে 8-এও করা লাগবে, দেন এখানে গিয়ার কেবলটাকে জোরে টাইট দিলে কিন্তু সমস্যা সমাধান হয়ে যায়। এবং টিউনিং করা লাগে কিভাবে, ইউটিউবে ভিডিও আছে, তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে। তো অলরেডি শিফটার এবং গিয়ার ড্রিলার লাগানো শেষ, এখন অয়েল ব্রেকটাকে চেঞ্জ করতে চলেছি। এটা হচ্ছে একটা ভালো অয়েল ব্রেক, আমি এটা নতুন কিনেছিলাম, আজ থেকে মনে হয় 7 থেকে 8 মাস এইরকম হবে, বাট এখন পর্যন্ত ফ্রেশ কন্ডিশন রয়েছে, 80% ভালো রয়েছে। তো এটাকে খুলতাছি, কারণ আমি যে অয়েল ব্রেকটা নিয়েছিলাম না ওটা মানে ফিক্স ছিল, চেন ছিল আর কি জানি ছিল, একসাথে ছিল, এই জন্য আমি অয়েল ব্রেকটার সাথে কিনেছিলাম। এই যে দেখো গাইস অলরেডি পুরাতন অয়েল ব্রেকটা খোলা শেষ, এখন এই অয়েল ব্রেকটা লাগবো। আর এই অয়েল ব্রেকটার কথা কি বলি, একদম নতুনের মতো লাগতেছিল, মানে ফ্রেশ কন্ডিশন রয়েছে। ব্রেক যে প্যাডগুলো ছিল ভিতরের, ওই প্যাডগুলো একদম চকচকে, একদম মনে হয় ব্যবহার করা হয়নি এমন কন্ডিশন ছিল। মানে যে সাইকেল কিনেছে না সে অল্প কয়েকদিন ব্যবহার করার পর সাইকেলের পার্টসগুলো খুলে খুলে বিক্রি করেছে, আর আমি ওই সময় পিছনের ব্রেকটা কিনে নেই, সাইকেলের চেন এবং আরও অনেক কিছু ছিল সাথে। পিছনের অয়েল ব্রেকটা লাগাতে সব থেকে বেশি সময় লেগেছিল, কারণ ব্রেকের প্যাড ঠিক মতো ডিস্কে হাতে পাইছিল না, মানে ছোট হচ্ছিল। এরপর আমি কাটাকাটি করে ঠিক করেছি, 2 ঘন্টা সময় লেগেছিল। এখন গাইস সামনে যে অ্যাডাপ্টার রয়েছে এটা কিন্তু 203 mm অ্যাডাপ্টার লাগা, তো এখানে আমি 60 mm অ্যাডাপ্টারটা লাগাবো, কারণ পিছনেরটা সামনে, সামনেটা পিছনে করি, তোমরা তো জানো। কিন্তু গাইস এখানে অ্যাডাপ্টারটা যেটা আমাকে দিয়েছে এটা হচ্ছে পিছনে অ্যাডাপ্টার দিয়েছে, আমি অর্ডার করেছিলাম সামনে, বাট পিছনে দিয়েছে, খারাপ লাগেছে। এরপর আমি যখন অ্যাডাপ্টার ছাড়া লাগানোর চেষ্টা করলাম, বাট একবারই লেগে গেল, যার ফলে অ্যাডাপ্টার কিনতে হয়নি, কিন্তু শুধু শুধু টাকা লস গিয়েছে অ্যাডাপ্টার। এখন যে অয়েল ব্রেকের যে কেবলগুলো রয়েছে এটাকে অ্যাডজাস্ট করে নেবো, অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে আমি ঢুকিয়ে দেবো। কিন্তু এখানে যে আমি অয়েল ব্রেকটা লাগাইছি না, এটা আবার লিভার উল্টো দিকে ছিল, মানে সামনেরটা পিছনে, পিছনের সামনেরটা ছিল উল্টা উল্টে ছিল, ডান দিকেরটা ডান দিকে ছিল, আমি আবার উল্টো উল্টো করে ঠিক করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ ফাইনালি অনেক কিছু লাগানো শেষ হয়ে গেছে, এখন দেখতে পুরো অস্থির লাগতেছে। তো সাইকেলটা মোটামুটি অনেক মডিফাই হয়েছে, এখন এই চেনটাকে লাগাবো, আমি জানি না চেনটা লাগালে কীরকম পারফরমেন্স পাবো, আগের চেয়ে ভালো পাবো কিনা। যাই হোক, যাই আগে মেকানিক্যাল দোকানে যাই, এরপর দেখা যাবে কীরকম পারফরমেন্স, কারণ এই যে চেনটা রয়েছে এটা অনেকটাই পুরাতন, আমি নিয়ে ঠকেছি এটা আমি বলতে পারবো। চেনটার দাম নতুন 1400 টাকার মতো, আমি কিনেছি প্রায় 850 টাকার মতো, মানে লস বলতে পারো, কারণ 800 টাকা হলে একটা KMCর ভালো একটা চেন পাওয়া যাবে, বা ভিজির, এটাও ভিজির, বাট রেনবো কালার ভিজি, আরও অনেক ভালো চেন রয়েছে, বাট KMC চেনগুলো অনেকটাই ভালো। দেখা যাক চেনটা যদি পারফরমেন্স ভালো না দেয় তাহলে নতুন একটা চেন লাগিয়ে নেব। তো এরপর গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দোকানের মধ্যে চলে এসেছি, যে দোকানে রেগুলার বর্তমানে সাইকেল ঠিক করে আসতেছি আমি, বাট সাইকেলে সব কিছু কেনার পর এখন আর এখানে আসা হয় না ততটাই বেশি। এরপর তোমরা দেখতে পাচ্ছ চেনটা যে রয়েছে, আগের যে চেনটা এটাকে কেটে ফেলার পর, মানে আগের চেন থেকে 4টা পোর্ট নেওয়া হয়েছে, কারণ এখানে যে রেনবো কালার চেনটা লাগাচ্ছি না
এটার 4টা পোর্ট শর্ট ছিল, মানে একজনকে রেখে দিয়েছিলাম, তো সে কিন্তু হারিয়ে ফেলেছে, যার ফলে ওখান থেকে 4টা পোর্ট কেটে নতুন তো না পুরাতন রেনবো কালার চেন লাগানো হচ্ছে। তো চেন লাগার পর এখন কিন্তু অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। বাড়ি গিয়ে এখন মোবিল টোবিল দিতে হবে, তেল দিতে হবে চেনের মধ্যে, কারণ চেনটা শব্দ করতেছিল, ঝাপাইতেছিল, অনেক বাজে শব্দ করতেছিল। মানে চেনটা আমি বলেছিলাম চেনটা ততটা ভালো ছিল না। এই তো ছিল আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিওতে হ্যান্ডেল বার, শর্ট স্টিম এবং হেডসেট এছাড়াও সাসপেনশন অনেক কিছু লাগাতে চলেছি, পরের ভিডিওতে অপেক্ষা করো।